আল্লাহ তাআলা যেখানে পেয়ারা নবীকে ইরশাদ করছেন, মাহবুব আমি আপনার খাতিরে আপনার মর্যাদাকে জিকিরকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। যেখানে আমার জিকির হয় সেখানে আপনার জিকির হয়ে যায়, যেখানে আপনার জিকির হয় সেখানে আমার জিকির হয়ে যায়। আমরা আলাদা করে তাফসীরুল কোরআনের ব্যবস্থা করার কোনো প্রয়োজন ছিল না। আমি ধন্যবাদ জানাই আমার ভাই মোহতারাম মুজাহিদ মিল্লাত শেখ হাসান আল আজহারি সাহেব মুদ্দাসিলুল আলীকে। কেন ছিল না আর কেন আজকে প্রয়োজন হলো? যদি কোনো তাফসীরুল কোরআনের মাহফিলে কোরআনের প্রশংসায় সুবহানাল্লাহ বলা হয় আর নবীর প্রশংসাকে কুফর মনে করা হয়, আর তাফসীরের জরুরত ছিল না। আপনাদের মাহফিলে আমাদের জন্য কাফি ছিল, কিন্তু আজকে নতুন করে করতে হচ্ছে এই কারণে যেহেতু কোরআন এবং সাহেবে কোরআনকে আপনারা আলাদা করার চেষ্টা করছেন। কোরআনুল করিম, তাফসীরুল কোরআন মানে কি? কোরআনুল করিমের তাফসীরের জন্য হুজুর দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু তা'ওয়িল, যে আল্লাহ কোরআনের নূর এলমের রাজ ও রুমুজ দ্বারা তার সিনাকে সরফরাজ করে দাও, তুমি মালামাল করে দাও। আজকে কোরআনের জন্য মাহফিল আয়োজন করাকে আমরা জায়েজ সওয়াবের কাজ মনে করি, জিহাদ মনে করি, আর সাহেবে কোরআনের জিকিরকে আমরা কুফর মনে করছি। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবীজির শান আজমত বুলন্দের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই, বরং ইনি এমন একজন হাস্তি জাতে পাক যার নামের সাথে লাগলে জাহান দামি হয়ে যায়। আমরা আজকে যুগ সন্ধিক্ষণে এমন একটা কঠিন পরিস্থিতিতে আছি, মানুষ আজকে আগে কয়েক পাতা পড়তো, এখন ইউটিউবের কয়েক পেজ পড়ে অথবা গুগলের কয়েক পেজ পড়ে ইমামে আজমের ভুল ধরতে চায়। সিরাজুল উম্মাহ যিনি ইমামে আজম সাইয়্যিদুনা নুমান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, যার কিয়ামত পর্যন্ত সমস্ত আহলে ইলম ফকিরা ইমাম শাফি আলাইহির রাহমা বলছেন ইমাম আজমের বংশের, ইমাম আজমের পরিবার, যার ইলমের সাদকা প্রতিটা মাযহাবের ইমামের উপর আছে। ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ যার ইলমের প্রশংসা করছে, আমরা ওনার ভুল করতে চাই। আবার আমাদের মধ্যে দুই ভাগ হয়ে গেল, ইমামে আজমের বিরোধিতা করার সাথে সাথে আমাদের আওয়াজ বুলন্দ হয়ে যায়, কিন্তু আমরা জানি না ইমামে আজম এই ইলম কোত্থেকে পেয়েছেন। তখন কি আজহার ছিল? তখন কি মদিনা ইউনিভার্সিটি ছিল? তখন কি উম্মুল কুরা ছিল? কোন ইউনিভার্সিটি থেকে ইলম পেয়েছেন? উনি যেই সূত্রে ইলম পেয়েছেন, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্যারা নবীজির 1,24,000 সাহাবা, বেশ কম সাহাবার মধ্যে মাত্র 130 জন মুফতি। সুবহানাল্লাহ। মাত্র, তার মানে এক সাহাবাও আর এক সাহাবা থেকে ফতোয়া নিয়েছেন। ওই 130 জনের ফতোয়ার ইলম 6 জন সাহাবার মধ্যে, ওই 6 জন সাহাবার ইলম 2 জন সাহাবা হতে, একজন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, একজন হুজুর মাওলা আলী হায়দার কাররার কাররামাল্লাহু ওয়াজহুল করিম। এই দুই সাহাবাকে কেন্দ্র করে ফিকার যেই মাযহাব চলে এসেছে, আজকে আমরা এত কঠিন পরিস্থিতিতে আছি। ইমামে আজমের নাম নিলে আবার আরেক ফেরকা রাগ করে যায়, বলছে ইমাম জাফর সাদিকের নাম তোমরা নিলা না, ইমাম বাকেরুল উলুম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলার নাম তোমরা নিলে না। আমরা বলি ইমামে আজমকে, যিনি আহলে বাইতের কলমের সদকা পেয়েছেন। আজকে আমরা আহলে বাইতের কথাকে, তাফসীরুল কোরআনের উদ্দেশ্য কি? যে কোনো জায়গায় আপনি কদম বাড়াবেন, আল্লাহ আপনাকে পিছনে হাঁটার জন্য বানায় নাই, সামনে হাঁটার জন্য আপনার কদমকে সামনের দিকে রেখেছে। আপনার তাফসীরুল কোরআন একটা মজলিস, একটা মাহফিল, নিশ্চয়ই এটারও একটা কিবলা আছে, এটার একটা দিক আছে। আপনি যেখানে কদম বাড়াবেন, কোন উদ্দেশ্যে কদম বাড়াবেন? তাফসীরুল কোরআনের উদ্দেশ্য হচ্ছে আকীদাকে মজবুত রাখা, তৌহিদের রাজকে জানা। আল্লাহর পেয়ারা মাহবুব নবীর জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। ইমাম কোশাইরি রাহমাতুল্লাহ ওনার লতাইফুল ইশারাতের মধ্যে উল্লেখ করছেন, কাউসারের একটা অর্থ হচ্ছে আল্লাহর মারিফত। সুবহানাল্লাহ। হাবিব, আপনাকে আমার মারিফতের খাজানা আপনার সিনাতে আমি আতা করেছি। আজকে নবী পাকের সিনা থেকে, সিনায়ে নশরা, সিনায়ে মুনাওয়ার বাদ দিয়ে কেউ যদি তৌহিদের কথা বলে, এটা রিসালাতের তৌহিদ হবে না, ইবলিসের তৌহিদ হবে। আমরা যখন তাফসীরুল কোরআন থেকে আহলে বাইতের মুহাব্বতের কথা শুনবো, 40 বছর বাংলার জমিনে মাহফিলে তাফসীরুল কোরআন হয়েছে, কখনো শোনা যায় নাই ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা কখনো শুনতে পাইনি
আমরা কখনো শুনতে পাইনি পেয়ারা রাসূল বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের ঝরে যাওয়া উম্মত যার নামে আমল তুলতে আল্লাহর দরবারে দাঁড়াতে লজ্জা পাবে, ওই উম্মতকে জান্নাতে নেওয়ার কাণ্ডারি আমি পেয়ারা রাসূল রাহমাতুল্লাহ আলাইহি। জিম্মাদার কে হবে? আমার পেয়ারা নবীজি কফিলুল উম্মাহ, ওয়াকিলুল উম্মাহ, নাসিরুল উম্মাহ। আল্লাহর পেয়ারা নবী কোরআনুল কারীমে আল্লাহ পাক 15 নম্বর পারা 17 নম্বর সূরা 79 নম্বর আয়াতে বলছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে বসাবো তো এমন জায়গায় আজকে আপনার বদনাম করার কোনো জবান দুনিয়াতে পাওয়া যায়, কিন্তু সেদিন দুশমনও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। जुबा ताबुवद दर्द आ जाएगीर सनाए मोहम्मद बहुत दिल पजीर। আমরা এমন কঠিন সময় আছি, খ্বাজা গরিব নওয়াজকে শিয়াকে দিয়ে দিছি, গৌসে পাককে আহলে হাদিসকে দিয়ে দিলাম, মাওলা আলীকে শিয়ার হাতে দিয়ে দিলাম, হযরত আমিরে মুআবিয়া এবং সাহাবায়ে কেরামকে খারিজদের হাতে তুলে দিলাম। আরে ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের 5টা হরফ, ঈমানের 5টা হরফ, 5টা দিকপাল আমাদেরকে দেখায়। জাতে পাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে হুজুর গৌসে পাক ইমামুল আউলিয়া বলেছেন, হাজার বার বশুয়ম দহন বমুশকে গুলাব হুনুজ নামে তো গুফতান কামালে বেআদবিস। আমি আব্দুল কাদেরের জবানকে যদি 1000 বার মেশকে আম্বর এবং গোলাপ দ্বারা দৌত করি, তারপরে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম উচ্চারণের যোগ্যতাই জবান হবে না। আমাদের জন্য সহজ হয়ে গেছে। আমরা এই মঞ্চ, যেই মঞ্চে বসার কারণে মানুষ ওলামায়ে কেরামকে ইজ্জত দিচ্ছেন, খুতবার মকামে দাঁড়ানোর কারণে খতিবদেরকে ইজ্জত দিচ্ছেন, আপনি খুতবার মকাম বুঝেছেন, এই খুতবার সদকা কোন সিঁড়ি থেকে কোন মসনদ থেকে এসেছে আপনি ভুলে গেছেন। আপনি দেখেন ইমাম যাহাবী লিখেছেন, বড় বড় ওলামায়ে কেরাম লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আপনি জিয়ারতের কথা বলছেন, আমি আপনাকে জায়েজ না জায়েজের ফতোয়া দিব না, এটা ফতোয়ার মাঠ নয়। আমি শুধু এতটুকু বলবো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইলম কোত্থেকে পেয়েছেন, ফিকহ কোত্থেকে শিখেছেন? উনি ফিকহ, কোরআন এবং হাদিসের রহস্য রাজ পেয়েছেন নবী পাকের নালাইনে পাক থেকে। ওনাকে সাহেবে নাল বলা হতো, নবীর নালাইন শরীফের খেদমত করত। যেই সিনার মধ্যে আল্লাহর হাবিবের জুতা মুবারক, কদম মুবারক, কোন কদম? নসিমুর রিয়া শরহ শিফার মধ্যে লেখা হচ্ছে লাকাদ শুরিফাল আরশু বিনা আলাইক। হাবিব, আপনার কদম যেই জুতাতে লেগেছে, ওই জুতার সাথে যেই দুলাবালি লেগেছে, ওই বালি লাগার কারণে আরশের মাকাম আরো বুলন্দ হয়ে গেছে। আমরা কি মনে করি? আমরা মনে করছি আজকে আধুনিকতার ছোঁয় আমরা তো এমন সময় আছি, গ্রাম বাংলাকে আধুনিকায়ন করতে গিয়ে আমরা শহর করতে করতে সামনে মানুষ পুকুর দেখতে যাবে টিকিট কেটে। আপনারা যদি এইভাবে আধুনিকতার নামে কলেজ ইউনিভার্সিটির জ্ঞানকে আসল জ্ঞান মনে করে শবে বরাত শবে মেরাজকে বাদ দিতে থাকেন, আপনাদেরকেও দেখার জন্য পরবর্তী প্রজন্মে ফেরাউনকে তো টিকিট কেটে দেখা যায়, আপনাকে টিকিট কাটলেও কেউ দেখবে না, কেউ দেখবে না, কারণ আপনি তার থেকেও নোংরা একটা পলিটিক্সের মধ্যে ঢুকে গিয়েছেন। আমাদের এখন সময় এক হওয়ার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এক হওয়ার জন্য বেশি কিছু লাগবে না। আমি বলবো মৌলানা আশরাফ আলী থানভী স্যার হেকায়াতুল আউলিয়ার মধ্যে লিখেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ যখন ইন্তেকালের মুহূর্ত, তিনি বিছানায় শোয়া, নড়াচড়া করতে পারেন না, বিছানায় শায়িত অবস্থায় উঠতে পারেন না, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওনাকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেল যে হুজুর হজরত শেখ দাঁড়িয়ে গেলেন। বলছে আপনি দাঁড়ালেন? বলছে তোমরা দেখো নাই সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন তশরিফ এনেছেন। কোথায় মদিনার সরজমিন, কোথায় দিল্লি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালের শতাব্দী নয়, 1000 বছর পরে হলেও হুজুরের সাথে রুহানিয়ত কি ছিল? আল্লাহর হাবিব এসে বললেন, ওলিউল্লাহ তুমি নিরাশ হচ্ছ কেন, তুমি চিন্তিত কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চারা ছোট ছোট, আমার আওলাদরা এখন উপযুক্ত না। আল্লাহর হাবিব বললেন, তোমার আওলাদের জিম্মাদার আমি আছি, যিনি 1000 বছর পরে দিল্লির জমিনে এসে একজন উম্মতের আওলাদের ভরণ পোষণ কাফালত জামানত নিতে পারেন, তিনি রাহমাতুল লিল আলামিন। তাফসীরুল কোরআন দ্বারা শুধু কোরআন উদ্দেশ্য নয়, আমরা বলি এই কোরআন কি? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাফসীর অনুযায়ী কানা খুলকুহু আল কোরআন, নবীজির চরিত্র, নবীজির সিরাত, নবীজির নাতে পাকের নাম কোরআন। প্রথম পারা 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকতুমুল হাক্কা,
ওয়া আনতুম তা'লামুন, যে জেনে শুনে তোমরা হককে গোপন করিও না। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, 9 পৃষ্ঠার মধ্যে আছে, বলে হক কি? জগতের সর্বশ্রেষ্ঠ হকের নাম নাতে মুস্তাফা। শ্রেষ্ঠ হকের নাম কি? আজকে নাতে পাককে বেদাত বলা হচ্ছে। আপনার সেই মুসলমানের দরকার নাই। আখেরি লফজ, আখেরি কথা শুধু এতটুকু বলবো, আপনার আকীদা শুদ্ধ করার জন্য কোনো লাইব্রেরির প্রয়োজন নাই, কোনো কিতাবের প্রয়োজন নাই। আমি এই কথা বলতে আমি দুঃসাহস আজকে করতে হচ্ছে, কোনো মাদ্রাসাও যদি জমিনে না থাকে, আপনার আকীদা মাজার থেকে হেফাজত হবে। আপনি কবর খুলে দেখেন, যার কাফনের কাপড় সালামত আছে, তার আকীদাকে কবুল করেন। কারণ আপনার সাথে আমার খাতির থাকতে পারে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে আকীদায় মিলে না, কিন্তু আমি মুখলজ্জায় চোখলজ্জায় এখানে কিছু বলার সাহস পাচ্ছি না। আমার লজ্জা হচ্ছে, কিন্তু কবরের সাথে কারো লজ্জা নাই, মাটির সাথে কারো খাতির নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জন্য হারাম করেছেন মাটির উপর, যে মাটি নবীদের শরীর গ্রহণ করবে না, বক্ষণ করবে না। কিন্তু নবীওয়ালা যেই কবরে ঢুকে, ওই কবরকেও হুকুম করা হয়, যদিও নস্যে কতিভাবে সরাসরিভাবে বলা হয় না, কিন্তু হাদিসের ইশারাতান যুগে যুগে সুফি মুহাদ্দিসিনে কেরাম এটা প্রমাণ করেছেন। আল্লাহ যখন কোনো নবীকে কোনো ক্ষমতা দেন, মর্যাদা দেন, নবীরা তার উম্মতকে সেই মর্যাদায় শামিল করেন, সেই মর্যাদায় শামিল করেন। কথা আর বাড়ানোর সুযোগ নাই। আমার পেয়ারা নবীজির হাউজে কাউসারের কথা আপনারা বলেন, হাউজে কাউসার কোথায়? আপনারা শুধু মা বাইনাম বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বলে শেষ করেন। বুখারীর আরেকটা অংশ পড়েন, ওয়া মিম্বারি আলা হাউজি, আমি নবী যেখানে মিম্বরের উপর কদম রাখি, আমার কদমের নিচে হাউজে কাউসার। একটা জায়গায় হুজুর কদম রেখেছেন, জান্নাত হয়েছে, কৌসার হয়েছে। এই কৌসার কোথায়? 1 মাসের পথ। এই কৌসার থেকে পানি পান করার আপনি দাবি রাখেন, অথচ কৌসারের মালিককে আপনি ভুলে গেছেন। আমরা তাফসীরুল কোরআনের উদ্দেশ্য হচ্ছে, এই তাফসীরের মধ্যে হুজুরের শান আজমত বয়ান করা হবে, আহলে বাইতের শান আসবে, সাহাবায়ে কেরামের শান আসবে, আইম্মায়ে কেরামের শান আসবে, মুসলিম মিল্লাতের ইজমা ও একতার স্লোগান এখান থেকে আসবে। সময় নাই, বিরোধিতারও সময় নাই, বদনামেরও সময় নাই। আমরা এখন আহলে সুন্নাত ওয়াল জামাতে এক হওয়া সময়ের দাবি। যে হারে নাস্তিকতার কদর বাড়ছে, আল্লাহ তাআলা আমাদের ঈমানকে সালামত রাখুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।